ম্যাচ বা স্পট ফিক্সিংয়ের গন্ধ ভেসে বেড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান আসরে। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে বিভিন্ন গণমাধ্যমে এমন খবর আসছে। 1 ফেব্রুয়ারি সকালে গণমাধ্যমে খবর আসে দুর্বার রাজশাহীর সাবেক অধিনায়ক এনামুল হক বিজয়ের উপরে দেওয়া হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। মূলত ফিক্সিংয়ের ঘটনা খতিয়ে দেখার জন্য তদন্ত করতে দরকার হবে বিজয়কে, ফলে তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এমন খবর এসেছিল গণমাধ্যমে। বিজয়ের এই ফিক্সিং ইস্যুতে এবার মুখ খুলেছে বিসিবি। প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বিজয়ের ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়টি উড়িয়ে দিয়েছে ক্রিকেট বোর্ড। এছাড়া এসব ব্যাপারে বোর্ড কিছুই জানে না বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। বিসিবি জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে সাম্প্রতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে চলমান প্রিমিয়ার লিগের টি-20তে দুর্বার রাজশাহী দলের সদস্য ক্রিকেটার এনামুল হক বিজয়কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনগত বিষয়ে, বিশেষ করে দুর্নীতি বিরোধী সম্পর্কিত বিষয়ের কারণে দেশের বাইরে ভ্রমণ বা দেশ ছাড়ার উপরে নিষেধাজ্ঞার সম্মুখীন করেছেন। বিসিবি আরও জানিয়েছে, বিসিবি স্পষ্টভাবে জানাতে চায় যে এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বিসিবির জানা নেই এবং আনুষ্ঠানিকভাবে তার উপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এমন কোনো বিজ্ঞপ্তিও বিসিবি পায়নি। বিসিবি বিপিএল সংক্রান্ত সম্ভাব্য দুর্নীতি বিরোধী উদ্বেগ সম্পর্কিত গণমাধ্যম প্রতিবেদনেও অবগত রয়েছে। বোর্ড পুনরায় নিশ্চিত করতে চায় যে খেলার সত্যতা ও আদর্শ রক্ষার প্রতি বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ। বিসিবি আইসিসির দুর্নীতি বিরোধী বিধির কঠোরভাবে অনুসরণ করে এবং যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখে। বিসিবির দুর্নীতি বিরোধী ইউনিট ACU বাংলাদেশ ক্রিকেটের সততা সম্পর্কিত সকল বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে এবং যথাযথ গোপনীয়তা এবং সংবেদনশীলতার সঙ্গে বিষয়গুলো পরিচালনা করছে। এরই অংশ হিসেবে বিসিবি ACU এর তদন্ত কার্যক্রমে আরও সহযোগিতা করবে এবং স্বাধীন তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। বিসিবি একটি ন্যায়সঙ্গত ও স্বচ্ছ ক্রিকেটীয় পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ এবং বাংলাদেশে খেলাধুলার সততা রক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিতে সর্বদা প্রস্তুত থাকবে। বিপিএল লিগ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে দুর্বার রাজশাহীর।